গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে নেবেন ঠিকই, কিন্তু তার আর ক্ষতি করতে পারবি না। আমি চোখ দিয়ে যা দেখছি পৃথিবীর কোন মানুষের জাদু দিয়ে করতে পারে না। তবে আমার মন চাইতেছে আমি জীবনে কি ভুল করলাম। আবু জাহেল কি কইতেছে, তুই আমাদের নেতা, তোর নেতার খেতা বলি। এই চোখ দিয়ে দেখছি মুহাম্মদ এটা জাদু দেয় নাই। আমার ঘোড়া সাইরাত পর মাটির নিচে দেয় গেছে, ঘোড়ার পায়ের ঘোড়ার ভিতর দিয়ে জাহান্নামের আগুন। আমি যদি তখন মুহাম্মদের সাথে একটা বার জিকির করতাম, আমার জীবন চিরতরে অন্ধ হয়ে যেত। বিশ্বাস কর, আমি এত অন্যায় করার পরও মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে। বরঞ্চ আমারে কি করছে জানোস রে আবু জাহেল? কি আমার মুহাম্মাদের সাথে জমজমের পানি ছিল, খেজুর ছিল, ছাতু ছিল, গম ভাজা ছিল, কিশমিশ ছিল। আমি 2 দিনের রাস্তা দৌড়াইছি, ক্ষুধা লাগছে। মুহাম্মদ আমার চেহারা দেখে বুঝতে পারছে আমারে আর আমার ঘোড়ারে তার উটের খাবার গুলো খাওয়াইছে। আমার খাওয়া বলে সুরাকা তুমি আমার চাইতে 10 থেকে 15 বছরের বড়। তোমরা তো আমার বাবারে দেখছো, মায়ের দেখছো। আমি কি কোন চরিত্রহীন মায়ের সন্তান? আমি কি কোন চরিত্রহীন বাবার সন্তান? সুরাকা বিন মালিক বলো, সত্য একটা কথা বলে যায়, আমার ডাইনে পাহাড় বামে বাজার। সুরাকা যেখানে ঘোড়া সহ টাইবা গেছিল, আমি গুনাহগার 2014 সালে এই জায়গাটা দেখছি বাবা। মদিনার থেকে প্রায় 18 থেকে 22 কিলোমিটার, মক্কা থেকে 18 থেকে 22 কিলোমিটার দূর বাবা। আমার কলিজার টুকরা বরিশাল হিজলা থানার বাইরা। আজকে 30 ডিসেম্বর আমার মাওলার এখন দেখাইয়া দিয়া বলো, মালিক রে, আমার নবী যদি একটা কাফেরের সাথে এই ব্যবহার করতে পারে গো, সুযোগ পাওয়ার পরে কিছু কয় না। আমার ওই নবীর যদি কেউ সন্ত্রাসী কয়, দুনিয়ায় রাখবো না। তাকবীর দেওয়ার সময় কেউ বসে দিবেন না যে তাকবীর দিবেন, ওমরের মতো দাঁড়ায় যাবেন। সারা দুনিয়া প্রমাণ করে দিবেন আল্লাহ সুরাকা নবীর দেখে কালেমা পড়ে নেই। আর যদি আমার নবী হিজলা থানায় একবার আসতো স্পিরিট বডি ইলিয়াসুর রহমান জিহাদির মতো, ওই গাটে আমার বুকটা পাতায় দিতাম, নবী আমার বুকের উপরে পাড়া দিয়ে যাবে। কথা বলে ডাকে না, তাকাও এইদিকে। সুরাকা বলে, আবু জাহেল রে, আমি চোখ দিয়ে দেখছি সে জাদুকার না। আমি একদিন বললাম এই মুহাম্মদ সারা দুনিয়া একদিন দখল করবে, এই মুহাম্মদ মক্কা দখল করবে, এই মুহাম্মদ মক্কা মদিনার মুহাম্মদ মক্কা মদিনার প্রেসিডেন্ট হবে। আবু জাহেল হেসে উড়িয়ে দিয়ে কয়, বেটা তুই পাগল। বলে, আমি পাগল না, আমি মুহাম্মদের কাছে ওয়াদা দিয়ে আসছিলাম, তার কোনো বদনাম আমি বলবো না। আমার জীবন থাকতে মুহাম্মদের কোন বদনাম আমার সামনে কেউ বললেও শুনবো না, এবং আমি তার বদনাম বলবো না। আল্লাহু আকবার বলতে পারেন বাবা? একটা কথার উত্তর দেন তো। সুরাকা বিন মালিক শুধু একটা কথা শুনে আসছিল, বলবো? বুখারীতে আসছে, সুরাকা বিন মালিক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নামাজটা পড়েন, এই নামাজটা পড়লে কি হয়? নবী বলছেন, এই নামাজের দ্বারা জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন হারাম করা যায়, সুবহানাল্লাহ। ওই নামাজটা পড়ার দরকার আছে না? আছে। কি কে পড়বেন দেখে আল্লাহকে হাত
হাতগুলো কবুল করো। আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ না, আরেকটা কাজ আমার সাথে করতে হবে। জানি না সূরা কাবিল মালিকের সামনে নবী একটা কথা জিজ্ঞেস করছিলেন, সূরা কা তুমি আমার মারে দেখছো? নবী গো, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা ইয়ামানের মানুষ। আপনার মার আর আপনার বাবার বিয়ে আমি দেখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনার বয়স আর আমার বয়স একটা ডিফারেন্স না, কত কয়েক বছর ডিফারেন্স হতে পারে। আমি ছোট্ট করে দেখছি আপনার আব্বা আম্মার, কিন্তু আমিও তো দেখা যাইতেছে এখনো যুবকের মতো, কিন্তু আসলে নবী আমার গায়ে শক্তি আছে। কিন্তু একটা কথা বলে দিয়েছে,